বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপ খিলগাঁও থানা মহাপবিত্র বিশ্ব রসুল 2026 আজকের আজি মুশার ইসলামী জলসা। নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. উচ্চ মোহব্বতে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জোরে বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন. قال النبي صلى الله تعالى من تشبه بقوم فهو منه. وفي آية الأخرى قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جرى جرى. اللهم صل مولانا محمد وعلى محبت پرند درود
নবীজি রওজা পাকে শুয়ে আল্লাহ জোরে মহব্বতে হ্যাঁ হ্যাঁ মৌলানা মুহাম্মদ ওয়ালা নবীজি আমাদের দুরূদ শরীফ শোনেনি আওয়াজে কয় শোনে না জোরে শোনে দলিল নবীজি বলছেন আনা আসমাউ সালাতাকুম বড় করে বলেন আল্লাহু আকবার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি মদিনাওয়ালার উপরে দুরূদ শরীফ পড়া হয় নবীজি ফরমান আমার নিজ কানে আমার উম্মতের দুরূদ শরীফ পড়া আমি নবী শুনতে পাই বড় করে বলেন ইন্নী আরাকুম ইন্নী আরাকুম নবীজি ফরমান পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উপর দুরূদ শরীফ পড়া হয় আমি রহমতের নবী আমার রহমতের চোখ দিয়ে আমি দেখতে পারি ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন-নূরিল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার নবীজি ফরমান ওলি আউলিয়াদের দৃষ্টি শক্তিকে তোমরা ভয় করো কারণ তারা আল্লাহর চোখ দিয়ে দেখে ওলি আল্লাহরা কার চোখ দিয়ে দেখে ওলি আল্লাহ নবীজি ফরমান ওলি আল্লাহরা যদি আল্লাহর চোখ দিয়ে দেখে আমার মদিনাওয়ালা দেখতে পারে না পারে না নবীজি ফরমান ইন্নী আরিফু লাকুম আমি তোমাদেরকে চিনি তোমাদের বংশ নাম বাপ দাদা সবার পরিচয় আমি রহমতের নবী চিনি এবং জানি যেরকম সুবহানাল্লাহ আজকের মাহফিল আপনারা মদিনাওয়ালাকে দুরূদ শরীফ পড়ে নজরানা দিচ্ছেন নবী দেখে না দেখে না নবী আমাদের চেনে না চেনে না দরুদের আওয়াজ নবী শোনে না শোনে না তাহলে দুরূদ শরীফের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে জোরে বলেন আস্তে না জোরে যদি আমরা কেউ জবান বন্ধ করে রাখি রহমতের নবী দেখবে না দেখবে না যদি দেখে আপনার জবানটা বন্ধ নবীজি ফরমান আমার উপরে দুরূদ শরীফ পড়তে যে ব্যক্তি কৃপণতা করে ওই ব্যক্তি আল্লাহর জমিনে সবচাইতে বড় বখিল আল বাখিল লা ইয়াদখুলুল জান্নাত নবীজি ফরমান যে আমার উপরে দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না জোরে কোন নাউযুবিল্লাহ দুরূদ শরীফ পড়তে আমরা রাজি আছি না নাই আছে না নাই প্রত্যেকে জবান খুলে প্রেম নিয়া ভালোবাসা নিয়া জবান খুলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা শাফিয়ানা মাওলা নবিয়ানা শাফিয়ানা মাওলা আল্লাহ নিজে আশিক হইয়া দোস্তি করলেন যার সনে বলেন আল্লাহ যে আশিক হইয়া দোস্তি করলেন আরে নামের সাথে নাম মিলাইয়া রাখছেন আল্লাহ আরো সেতে আল্লাহ জোরে জোরে
মাদানা বিয়ানা সকলে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হইল? প্রতিটা দরুদের বিনিময়ে আল্লাহ পাক 10টা রহমত আমল নামায় দিয়ে দিল। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাতান। নবীজি আমার ফরমান, একবার আমার উপরে দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক ওই বান্দার উপরে 10টা রহমত নাযিল করেন। গভীর মনোযোগ। আমার সময় একেবারে সীমিত, আমার মাইক দেবেই না চিন্তা করছে। যাই হোক, ওই ছোট্ট একটা নামের মাওলানা আমির রকমউদ্দিন হযরত আমার পাশে নাই। আমি এই মাহফিলের সবচাইতে ক্ষুদ্র নগণ্য ব্যক্তি। আমি ভূমিকায় যাই নাই, সরাসরি আমি 30 মিনিট কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আল্লাহ যদি তৌফিক দেন। বড় বড় করে বলে আমিন। আল্লাহ নিজে আশেক হইয়া দুষ্টি করলেন যার শোনে, নামের সাথে নাম মিলাইয়া রাখছেন আল্লাহ আরশেতে। সুবহানাল্লাহ করেননি? যেখানে আমার আল্লাহ সেখানে আমার নবী। সুবহানাল্লাহ। কোন কালেমাটা পড়ে আমরা মুসলমান ইমানদার হয়েছি দাদা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালেমাটাকে বর্তমান মানুষ 2 ভাগ করতে চায়। বলতে চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে পড়লে শিরক হবে। নাউযুবিল্লাহ, বড় করে বলেন। এই কালেমাটার ওজন কত জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টা অক্ষর। বড় করে বলেন কয়টা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 12 অক্ষর। 12 মানে 12 দিন রাত 24 ঘন্টা। এই কালেমাকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দিন রাত হয়েছে 24 ঘন্টা। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে একটা ফোঁটা নাই, নক্তা নাই। আলিফ খালি বান নিচে 1 নক্তা, তার উপরে বন্ধুরা গো, এটা এমন একটা কালেমা যেই কালেমা শুরুতে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে একটা নক্তা নাই, ফোঁটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেরকম 12টা অক্ষর নক্তা বিহীন, তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর, একটা নক্তা নাই। এই পাশ ওই পাশ সমান সমান 12 12 24। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যেখানে আমি আছি সেখানে আমার নবী আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে শুধু তাওহীদ আছে, আল্লাহ আছে। এর মধ্যে মুহাম্মদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রিসালাতের অংশের মধ্যে আমার আল্লাহও আছে, আমার নবীও আছে। আল্লাহ বলে, কোন জায়গায় আমার হাবিবরে বাদ দেই নাই। 1500 বৎসর পরে বাংলার জমিনের কতিপয় আলেমের শোক, তারা এই কালেমাত থেকে আমার মদিনাওয়ালাকে বাদ দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ও জামাত, তরিকাপন্থী, আউলিয়া প্রেমিক, নবী প্রেমিক মানুষ, আল্লাহর জমিনে একটা মানুষ থাকাকালীন তোমরা এই কালেমাত থেকে আমার মদিনাওয়ালাকে বাদ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মদিনাওয়ালাকে বাদ দিলে মদিনাওয়ালা যদি তোমারে বাদ দিয়ে দেয়, পারে না? পারে না? আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? মানুষকে যখন কবরের জগতে রাখা হবে, মানুষ আপনার ডেথ, মরণের পরে মানুষকে কোথায় রাখে দাদা? বড় করে বলেন, জোরে বলেন। কবরে। কবরে আমার নবী আসে না আসে না? আসে কি আসে না? হুজুররাও আজ করে, আমরাও করি। মার রাব্বুকা, এক ফার্স্ট কোশ্চেন।
ওমা দীনুকা ওমান নবিয়্যুকা মান হাজার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার বলেন। তিন প্রশ্ন, কয়টা বলেন দাদা? কথা বললে সুবিধা হয়। তিনটা প্রশ্নের মধ্যে তিন প্রশ্ন লাগবে না। মদিনাওয়ালাকে সরাসরি দেখাইয়া বলবে মান হাজার রাজুল, এই লোকটাকে। বড় করে বলেন, এই লোকটাকে। যদি বলা হয় এই লোকটাকে, দূরে বোঝায় না কাছে বোঝায়? দূরে বোঝায় না কাছে বোঝায়? ওই লোকটাকে। হু ইজ দিস ম্যান? দিস ম্যান, এই লোক। হু ইজ দ্যাট ম্যান? ওটা দূরে, আর এটা গভীর মনোযোগ। আরবিতে বলে মান হাজার রাজুল, বাংলায় বলে এই লোকটাকে, ইংরেজিতে বলে হু ইজ দিস ম্যান, এই লোকটাকে। তাহলে কি কাছে বোঝায় না দূরে বোঝায়? কবরের দেশে যখন একটা মানুষকে শোয়াইয়া দেয়, শেষ শোয়ানো যখন শোয়াইয়া দেয়, কি বলে? মুখটা একটু কেবলামুখী করে দেয়, বলেনি? মুখটা একটু কেবলার দিকে। কে আছে? নবী আছে। কে আছে? মুখটা একটু কেবলার দিকে রেখে দাও। একটা কি জানি একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহর নামে মদিনাওয়ালার তোলে দলে তোমাকে রেখে গেলাম, বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, ও মায়ার নবী, ও আপনি আমার জীবনের জীবন, বলেন আপনি। আপনি আমার জীবন সাথী, বলেন অন্ধকার। আপনি সারা এই জীবন বৃথা, বলেন আপনি। নবী লাগবে নি? জোরে জোরে লাগবো। কবর বড় ভয়াবহ জায়গা। আমার কেবলা জান হুজুর বলেছেন, ইবাদত বন্দেগী যার জীবনে যতটুকু করো, আমার মদিনাওয়ালার উপরে মহব্বতে দুরূদ শরীফের নজরানা দিও। কথা ঠিক না বেঠিক? আট্রসি বিশ্ব জাকের মঞ্জিল, আমার কেবলা জান হুজুরের কদম মোবারকে একটা মানুষ যখন প্রথম সবক নিয়েছে, দাদা প্রথম যেদিন লতিবায় কালবে কেবলা জানের এই আঙ্গুলটার ছোঁয়া নিয়েছে, ওই দিন থেকে একটা মুরিদের উপরে 24 ঘন্টার রুটিনের মধ্যে কম পক্ষে আমার মদিনাওয়ালার উপরে 722 বার, বলেন 722 বার দুরূদ শরীফ পড়া নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এত বেশি দুরূদ শরীফ পৃথিবীর ইতিহাসে আর কোনো দরবারে নাই। কথা কি ঠিক না বেঠিক? আমার মদিনাওয়ালাকে কেবলা জান এত ভালোবাসতেন, মর্দেগানের মুখটা কেবলামুখী করে দেওয়া হয়। শরিয়াতে 6500 মাইলের দূরত্ব। এই ঢাকা শহরের একটা গোরস্থান থেকে যখন একটা মানুষকে কেবলামুখী করে শোয়া দেওয়া হয়, রহমতের নবী আর এই দেশের একটা কবর মাঝখানে 6500 মাইল দূরত্ব। আল্লাহ পাক তার কুদরতে এই মাঝখানের বেড়াটা, দালান বলেন বিল্ডিং বলেন যা কিছু বলেন, আল্লাহ সমস্ত পর্দা উঠাইয়া আমার মদিনাওয়ালাকে দেখার সুযোগ করে দেয়। ওই যে কেবলামুখী করে রাখছেন, রহমতের নবী আপনার দিকে তাকায় আছে। মুনকার নকির ফেরেশতা কবর আইসা প্রশ্ন করবে, মান হাজার রাজুল, এই লোকটাকে দেখো দি চেননি? নবীজি মুস্কি মুস্কি হাসতে থাকবেন, সুবহানাল্লাহ। মুর্দা যদি মুমিন হয়, কবরের মানুষটা যদি ইমানদার হয়, কবরের মানুষটা যদি ওলি প্রেমিক হয়, নবী প্রেমিক হয়, যখন মুনকার নকির
ফেরেশতা বলবে মান হাজার রাজুল, এই লোকটাকে আল্লাযী বুইসা ফিকুম, দেখো দেখো লোকটাকে চেনো কিনা। এই লোকটা বলবে মদিনাওয়ালাকে জিজ্ঞাসা করো উনি আমারে চেনে কিনা। রহমতের নবী, রহমতি নবী, দয়াল নবীজির দলের লোক হইলে নবী চেনবে কি চেনবে না? দলের না হইলে বুঝি চেনবে না? চেনবে না মানে বলবে যে দূর হও না। সুকান সুকান লিমান গৈরামিন বাদি, দূর হও তুমি আমার উম্মত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। এই উম্মতটা যদি মুর্দা যদি মুমিন হয়, এই ব্যক্তি বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীও ডেকে ডেকে বলবে হাজা উম্মতি, হাজা উম্মতি, দিস ইজ মাই ফলোয়ার, দিস ইজ মাই ফলোয়ার। এইটা আমার উম্মত লাগে, এইটা আমার উম্মত লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ শরীফ চলবে চলবে না বন্ধ হয়ে যাবে? আল্লাহ পাক যেন মদিনাওয়ালার উপর আমাদের বেশি বেশি দরুদ শরীফের আমল করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা, নবী ছাড়া অন্য কেহ মৌলার দিদার পাইল না। কথা বলে ঠিক কিনা? নবী ছাড়া অন্য কেহ মৌলার দিদার পাইল না। জান্নাতের মালিক নবী, কাউসারের মালিক নবী, কোরআন খোলা দেখো না। আল্লাহুম্মা নাবিয়ানা ইন্না আতাইনাকাল কাউসার, সূরা পাক কালামের বর্ণনা। কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, কোরআন খোলা দেখো না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা, যেরকম আমিন। কষ্ট হয়, সমস্যা হয়। নবীজি বলেন উতিতু মাফাতিহা খাযাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবীজি বলতেছেন দলিল, আসমান এবং জমিনের রহমতের ধন ভান্ডারের চাবি আমি রহমতের নবীকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। জান্নাত বানাইছে আল্লাহ, হাউজে কাউসার বানাইছে আল্লাহ। এগুলো বানানোর পরে আমার নবীকে আল্লাহ পাক এগুলা গিফট করেছেন, এগুলা উপহার দিয়েছেন, আমার মদিনাওয়ালাকে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন জান্নাত বানাইলেন আল্লাহ, হাউজে কাউসার বানাইলেন আল্লাহ, রেজিস্টার করে লিখে বাই রিটেন আমার আল্লাহ পাক দিয়ে দিলেন আপনার আমার নবীকে। এখন জান্নাত, হাউজে কাউসার, এটার মালিক কে হবে বলেন? আমার নবীকে দিয়ে দিয়েছে। বাবা তার সম্পত্তি লেখা উইল করে সন্তানকে দিয়ে দিয়েছে। মালিক কেডা বলেন? কে মালিক ছিল? বাবা দিয়ে দিয়েছে সন্তান রে। কুল কায়নাতের মালিক আল্লাহ, আল্লাহ পাক দিয়ে দিয়েছে আমার দয়াল নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি জান্নাতের মালিক, হাউজে কাউসারের মালিক আমরা বলতে পারি না দয়াল নবীজি? বলতে পারি কি পারি না? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যখন আল্লাহ পাক এই জান্নাত রহমতের নবীকে দিয়া দিলেন, রহমতি নবী এই জান্নাতের মালিক বানাইয়ে দিলেন ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে প্রত্যেকটা মসজিদে জুমার দিন এই হাদিস খানা পড়ানো হয়।
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। বড় করে বলেন আল্লাহু আকবার। হাদিস তারা ঠিকই মেম্বারে বলতেছে, কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের নামে আল্লাহর পয়গম্বর জান্নাত লিখে দিছে। নবীজি বলছেন কাল হাসরের ময়দানে সমস্ত যুবকদের সর্দার হবে আমার দুই নানা ভাই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে নি? জোরে কোন সন্দেহ আছে? সমস্ত যুবকদের সমস্ত পুরুষের নেতা বানায়া দিলেন, লিডার বানায়া দিলেন দুই নানা ভাই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। আর মহিলাদের মধ্যে একজনকে জান্নাতের নেত্রী বানায়া দিলেন, জান্নাতের নেতৃত্ব দিবেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাত আমার নবী, জান্নাত হলো খাতুনে জান্নাত ফাতেমার, জান্নাত হলো ইমাম হাসান হুসাইনের। কথা বলেন ঠিক কিনা? জান্নাত হলো আহলে বায়েতের। এই নবী ছাড়া কোনো উপায় আছে? এই নবী ছাড়া কোনো গতি আছে? যদি নবীকে ব্যঙ্গ করা হয়, নবীর উপরে যদি বিরোধ করা হয়, নবীকে যদি হাঁটি ঠাট্টার পাত্র বানানো হয়, নবীকে যদি সাংবাদিক বানানো হয়, আমার মদিনাওয়ালার প্রতি যদি কুরুচিপূর্ণ কোনো বক্তব্য দেওয়া হয়, কাল কিয়ামতের ময়দানে এমনকি কবরের জগতেও তারা মুনকার নকির ফেরেশতা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বলবে সুকান সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হও দূর হও, ইউ আর নট মাই ফলোয়ার, তুমি আমার উম্মত না, তুমি আমার উম্মত না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে দর দর পাইছি, এবার দরজা আটকা, জানালা আটকা। এমন গণফিডা বাফা ফিডাও দিত না রে ভাই, সিটাই ফিডাও দিত না, বেতের ফিডা। কিসের ফিডা? উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, বলেন দয়াল আসেনি। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হলে কামেল পীরের দয়া চাই, সেই নবীকে পাইতে হলে খাজা বাবার আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেন আনুগত্য হবে আমার আল্লাহর, আনুগত্য হবে আমার মদিনাওয়ালার, আনুগত্য হবে ওলি আউলিয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার আল্লাহ, সেখানে আমার মদিনাওয়ালা, সেখানে হলো আউলিয়ায়ে কেরাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য তাওহীদ, এজন্য রিসালাত, এজন্যই বেলায়াত। তাওহীদ আমার আল্লাহ, রিসালাত আমার মদিনাওয়ালা, বেলায়াত আল্লাহর হক্কানি, আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ দরকার আছে না নাই? হাত উঁচু করে বলেন দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। ওলি আল্লাহ দরকার আছে না নাই? ওলি আল্লাহ দরকার আছে না নাই? হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাত। বড় করে বলেন আল্লাহু আকবার।
হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাহ, ফকির লোকের ভালোবাসা, ফকির লোকের ভালোবাসা আল্লাহর জান্নাতের চাবিকাঠি। বলেন না আল্লাহু আকবার। নামাজ পড়লে যেমন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ যেমন বেহেশতের চাবি, হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাত, ওলি আল্লাহর ভালোবাসাও আল্লাহর জান্নাতের চাবিকাঠি। নামাজ পড়লে যেমন জান্নাত পাওয়া যায়, ওলি আল্লাহকে ভালোবাসলেও আল্লাহর জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর ভালোবাসা দরকার আছে। ওলি আল্লাহর ভালোবাসার মাধ্যমে, ফানায়ে শাইখের মাধ্যমে আপনার আমার জন্য তৈরি হবে ফানায়ে রাসূল। ফানায়ে রাসূলের মাধ্যমে আপনার আমার তৈরি হবে ফানা ফিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি দাদা একটা 3 তলা বিল্ডিং এ উঠতে যান, আপনি যদি চিন্তা করেন আমি নিচতলা সিঁড়ি না হইয়া আমি সরাসরি উপরে যাব, এটা বেয়াক্কেল ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক কিনা? আপনি নিচতলা হইয়া, দোতলা হইয়া, এরপরে 3 তলা, 4 তলা, 5 তলা। কথা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমরা কেউ আল্লাহ দেখেছি? আমরা কেউ নবী দেখেছি? আমরা আল্লাহর ওলিকে দেখেছি। ওলি আল্লাহর ভালোবাসায় মদিনাওয়ালার ভালোবাসা হবে, মদিনাওয়ালার ভালোবাসায় আমার আল্লাহ পাকের ভালোবাসা হবে। আল্লাহ পাক যেন ওলি আল্লাহর প্রেম, ওলি আল্লাহর মোহব্বত, ওলি আল্লাহর ভালোবাসা আমাদের অন্তঃকরণে আল্লাহ যেন বেশি বেশি পয়দা করে দেয়। জোরে জোরে বলেন আমিন। আজকের এই খিলগাঁও থানা কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত মহাপবিত্র ইসলামী মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের আজকের দাওয়াতি জলসা। কথা ঠিক কিনা? এখান থেকে আপনাদেরকে নেতৃবর্গ যারা আছে তারাও দাওয়াত দিবেন। আমাদের উপরও হুকুম আছে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে চাচাজানদের পক্ষ থেকে, চাচাজানের পক্ষ থেকে আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, যিনি আমাদের মাথার তাজ, কোটি কোটি জাকেরানদের একমাত্র ইমাম। কথা বলেন ঠিক কিনা? এনাদের পবিত্র কদম থেকে হুকুম, জাকের ভাই যারা তারা দরবার শরীফে যাবেন, নতুন কমপক্ষে একজন লোক সাথে নিয়ে যাবেন। যিনি আক্রোশী গেছেন, অবশ্যই আপনার বন্ধু বান্ধব মহলে কেউ না কেউ পরিচিত আছে না নাই? আপনি আমি যদি বুঝাইতে চেষ্টা করি যে বন্ধু চলো বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে বিশ্ব ওরস শরীফ হয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ওখানে 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির হয়, নামাজ হয়, তাসবিহ তাহলিল হয়, জিকির হয়। কথা বলেন ঠিক কিনা? একটা দিন তবে একটা নতুন ভাইকে নিয়ে গেলে কমপক্ষে 24 ঘন্টা ওখানে রাখার চেষ্টা করবেন। 24 ঘন্টা সে থাকলে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদের দরবার শরীফে কত সুন্দর ডিসিপ্লিন, কত সুন্দর সুশৃঙ্খল আমলগুলা হয়। যদি 24 ঘন্টা একটা নতুন ভাইকে ওখানে প্রশিক্ষণ দিয়া আপনি আনতে পারেন, আমার তো মনে হয় জিন্দেগিতে ওই লোকটা আট্টসির ব্যাপারে আর কোনো খারাপ মন্তব্য করবে না। সে তখন অন্য মানুষকে বুঝাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি একটা মানুষকে দরবার শরীফে নিয়ে ছেড়ে দিলেন, দরবার শরীফের সে ভালোটা যখন বুঝতে পারলো, এই ভালোটা সে আর একজনকে বুঝাবে, সে আর একজনকে বুঝাইয়া দরবার নেবে। এই যে ইন্স্যুরেন্স বিমা, জীবন বিমা, আপনার আমল নামায় নেকি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ব্যাংকে টাকা রাখলে লাভ হয় না? হয় না? আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে আপনি যদি একবার কোরআন কারিমের একটা অক্ষর করে এই সওয়াবটা যদি আপনি রাখেন, একটা অক্ষরে 10টা নেকি হয়। 10টাকে বাড়াইয়া আল্লাহ 70টা করে দেন, 70কে বাড়াইয়া আল্লাহ পাক 700 করে দেন, 700কে বাড়াইয়া আল্লাহ পাক আনলিমিটেড, তখন সেটা লিমিটেড থাকে না, আনলিমিটেড অগণিত সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কেবলা জান খাজা বাবা শাহানশাহ সৈয়দ আল্লামা ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিররুহুল আজিজ দয়াল বাবা জান বলেছেন, বাবা আমি তোমাদেরকে এমন একটা আমল তোমাদের শিক্ষা দিয়েছি, পাক কালাম ফাতিহা শরীফ। বলেন ভাই, পাক কালাম
সকালে পড়লে 4 খতম কোরআন শরীফের সওয়াব হয়, সন্ধ্যায় পড়লে 4 খতম কোরআন শরীফের সওয়াব হয়। মদিনাওয়ালা হাদিস পাকের মধ্যে ফরমান, কাল কিয়ামতের ময়দানে ইউশাফিউল কোরআন, কোরআন শরীফ শাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কোরআন নিজে শাফায়াত করবে। আপনি জানেন না আপনার মান, আপনার পদমর্যাদা, আপনার সম্মান আল্লাহ কত বাড়াইয়া দিয়েছে। ৮৮ তরিকতের মুরিদ হওয়ার পরে আপনার আমল নামায় দৈনিক 8 খতম কোরআন শরীফের আমল জমা হইতেছে। এইগুলা আস্তে আস্তে বাড়তে বাড়তে একদিন দেখা যাবে উহুদ পাহাড় সমপরিমাণ আপনার সওয়াবের পরিমাণ হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন এই সওয়াবের পরিমাণ দেখবেন, আপনি বলবেন, আল্লাহ এত সওয়াব তো আমি করি নাই। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, বান্দা, বিশ্ব জাকের মঞ্জিল ৮৮ একটা অজপাড়া গ্রাম, যেখানে বিশ্বের মহাবলী তোমাদেরকে দাওয়াত দিয়েছিল, ওই যে দাওয়াতের মধ্যে পাক কালাম ফাতিহা শরীফের আমল তুমি করেছো, আমি আল্লাহ পাক এইটা বিন্দু বিন্দু করে জমা করে তিল তিল থেকে তাল করে এই তাল থেকে আমি পাহাড় সমনির্মাণ করে রেখেছি। আজকে তুমি চলে যাও, গো টু দ্য প্যারাডাইস, আল্লাহর জান্নাতে চলে যাও। বলি আল্লাহ দরকার আছে? আছে? ওই পিছে আওয়াজ নাই, আসেনি? তাদের দয়া আছে, হাত তুলে আমরা দেখাই। বলি আল্লাহর দরকার আছে কি না? বলি আল্লাহর ভালোবাসা আল্লাহ যেন আমাদের অন্তরে পয়দা করে দেয়। গভীর মনোযোগ। এক মাহফিলে আমরা গেলাম, প্রশ্ন করা হইল, ওলি আল্লাহর মাজারে কেন গিলাপ পরানো হয়? ওলি আল্লাহর মাজারে কেন গিলাপ পরানো হয়? যারা হক্কানি আল্লাহর ওলি, তাদের মাজার শরীরে সুন্দর গেলাপ, শুধু গেলাপ কেন, তাদের রওজার উপরে বড় মাপের বিল্ডিং করে এটাকে প্রোটেকশন দিয়ে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এই ভারতীয় উপমহাদেশের মধ্যে হাজারো লক্ষ লক্ষ ওলি আউলিয়াদের মাজার আছে না নাই? জোরে জোরে আছে না নাই? এই পৃথিবীর ইতিহাসে 3টা জিনিসের উপরে আল্লাহ পাক কুদরতি ভাবে গেলাপ পরাইয়া দিচ্ছেন। কয়টা জিনিসের উপরে? আওয়াজ দিয়ে বলেন কয়টা? গভীর মনোযোগ, বিবেকের সাথে মিলাবেন, আমার কথার সাথে মিলাবেন। আল্লাহর জমিনে আল্লাহ পাক 104খানা আসমানি কিতাব দান করেছেন, ঠিক? এছাড়া অসংখ্য কেতাবাদি আছে না নাই? বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, মিশকাত শরীফ বলেন, জালালাইন শরীফ বলেন, হাজার হাজার কিতাব, হাজার হাজার নোবেল বই, হাজার হাজার বই পুস্তক আল্লাহর জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর মধ্যে একটা কেতাবের মধ্যে পর্দা আল্লাহ লাগিয়ে দিয়েছেন, সেটা হলো আল্লাহর কোরআন শরীফ। কথা ঠিক? কথা বলেন ঠিক? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত বই পুস্তক কেতাবাদি বলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফকে আমরা প্রত্যেকে বুকে লাগাই, কোরআন শরীফকে আমরা চুমা খাই। কোরআন শরীফের উপর একটা কাপড় দিয়া সুন্দর একটা কভার করে, একটা পর্দা, কোরআন কারিমের উপর একটা কভার আমরা দেই না? বলেন দেই কি দেই না? তাহলে গেলাপ থাকে, পর্দা থাকে কোরআনের উপরে। বলেন কিসের উপরে? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আর একটা হলো এই যে কোরআন কারিমের উপরে গেলাপ, আর একটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মসজিদ বাইতুল্লাহ। কথা বলেন কি নাম? জোরে কান, কি নাম? বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা শরীফের। কাবা শরীফ, এটার শরীরে পর্দা আছে না নাই? গেলাপ আছে না নাই? বাংলার জমিনে টিভির পর্দায় বসে কাবা শরীফের গেলাপ আমরা দেখতে পাই কি পাই না? আল্লাহর জমিনে যত মসজিদ আছে, যত মসজিদ আছে, যত সেজদার জায়গা আছে,
সমস্ত কিছুর মধ্যে আল্লাহ পাকের এই বাইতুল্লাহ আল্লাহর ঘর হলো সর্বশ্রেষ্ঠ ঘর, যে কারণে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘরের উপরে কাবার লাগানো, পর্দা লাগানো। জোরে কন না সুবহানাল্লাহ। কয়টা গেল? জোরে কন। আর একটা হলো যারা আল্লাহর পয়গাম্বার, আল্লাহর ওলি, যারা ওলি আউলিয়া, যারা তাদের মাজারে দেখবেন যারা হক্কানি আল্লাহর ওলি, যারা হক্কানি মুহাক্কিক, আল্লাহর বন্ধু, তাদের মাজার পাকের উপরে গেলাপ থাকে। কথা বলেন ঠিক কি না? গেলাপ দেওয়ার মানে কি? গেলাপ দেওয়ার মানে হলো ভালো একটা জিনিসকে এটা গেলাপ দিয়া প্রোটেকশন করা হয়, ভালো একটা জিনিস দিয়া এটাকে রক্ষণাবেক্ষণ করা হয়। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক। ভালো একটা খাবার সব সময় তার উপর একটা ঢাকনা দিয়ে রাখা হয়, যেটার কোনো কদর নাই, যেটার কোনো আদর নাই, যেটার কোনো সম্মান নাই, ওটা থাকে খোলা মাঠে। কথা কন ঠিক? যেইটার আদর আছে, যেইটার সম্মান আছে, যেইটার ইজ্জত আছে, যেইটার গুরুত্ব আছে, ওইটাকে ভালো জিনিস দিয়া, একটা আবরণ দিয়া, একটা ঢাকনা দিয়া ওটাকে ঢেকে রাখতে হয়। কথাকে ঠিক কিনা? এজন্য আল্লাহর ওলিরা তারা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা হলো তারা নায়েবে নবী, নায়েবে রাসূল। ওলি আল্লাহর মান, ওলি আল্লাহ খোদ নবী না, নবী সে জুদা না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহগণ নবীর আসনে আসেন। আমার কেবলা যান খাজা বাবা সহসবে সৈয়দ আল্লামা ফরিদপুরে কদ্দাসাল্লাহু সিররুল আযীম, আমার দয়াল বাবা যান বলছেন, বাবা ওলি আউলিয়ার মহব্বতের মাধ্যমেই, মদিনাওয়ালার মহব্বত, মদিনাওয়ালার মহব্বতের মাধ্যমেই আমার আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাক বিষয়টা যেন আমাদের বোঝার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।